Audio. Clear, Mayday, Pakistan at 303. Pakistan 303, roger, the both runways available to land. দিনটা ছিল 22শে মে 2020। ঈদের ঠিক 2 দিন আগে করাচি শহরের আকাশে উড়ে আসছে একটি যাত্রীবাহী বিমান PIA ফ্লাইট 8303। একটা মুহূর্তেই সব কিছু শান্ত, আর পরের মুহূর্তেই মাটি কাঁপে, ঘর ভেঙে পড়ে, আগুন জ্বলে ওঠে। একটা ভুল সিদ্ধান্ত 97 জনের জীবন কেড়ে নেয়। কিন্তু কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? পাইলট কি ভুল করেছিল নাকি ATC? চলুন শুরু থেকে শেষ পর্যন্ত জানি সেই ভয়াল ঘটনার পুরো সত্যি। প্রিয় দর্শক, PIA ফ্লাইট 8303 একটি এয়ারবাস A320-214 রেজিস্ট্রেশন AP BLD। এই ফ্লাইটটি সকাল 8:30 লাহোর থেকে উড্ডয়ন করে। এতে ছিলেন 91 জন যাত্রী এবং 8 জন ক্রু। বিমানটি ছিল 17.5 বছর পুরনো, কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হতো। পাইলট ছিলেন ক্যাপ্টেন সাজ্জাদ গুল। 10,000 ঘন্টারও বেশি ফ্লাইট চালানোর অভিজ্ঞতা ছিল তার। সহ পাইলট ছিল উসমান আজম, তিনিও ছিলেন একজন অভিজ্ঞ পাইলট। সব কিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ না তারা করাচির আকাশে পৌঁছান। প্রিয় দর্শক, ঠিক দুপুর 2:30 দিকে বিমানটি জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে পৌঁছে, কিন্তু তখনই দেখা যায় বিমানটি ল্যান্ডিং গিয়ার ছাড়া রানওয়ে টাচডাউন করার চেষ্টা করছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার বারবার সতর্ক করে বলেন, স্যার, ইওর অল্টিটিউড ইজ টু হাই। কিন্তু পাইলট সেটিকে উপেক্ষা করেন। বিমানটি রানওয়ে স্পর্শ করে, কিন্তু পেটে ঘষা খেয়ে 2টি ইঞ্জিন রানওয়ের সাথে স্ক্র্যাপ করে এবং মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পরেও পাইলট সিদ্ধান্ত নেন আবার ওঠার, গো অ্যারাউন্ড। এ পর্যায়ে বিমানটি হয়ে পড়ে একেবারে অসহায়। প্রিয় দর্শক, 3000 ফুট পর্যন্ত উঠতে পারলেও ইঞ্জিন সম্পূর্ণ শক্তি হারিয়ে ফেলে। বিমানটি স্টল করে, মানে এর গতির অভাবে এটি পড়ে যেতে থাকে। একটা মুহূর্তে রেডিওতে সে শব্দ ছিল, উই হ্যাভ লস্ট দ্য ইঞ্জিন। এরপর কেবল ধ্বংস, আগুন আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানটি গিয়ে আছড়ে পড়ে, ক্রাশড হয় করাচির মডেল কলোনিতে, একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায়, রানওয়ে থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। প্রিয় দর্শক, মোট 99 জন আরোহীর মধ্যে প্রাণ হারান 97 জন, বেঁচে যান কেবল 2 জন। তাদের ভিতরে একজন ছিলেন জাফর মাসুদ ব্যাংক অফ পাঞ্জাবের প্রেসিডেন্ট, আর একজন ছিলেন মোহাম্মদ জুবাইর, একজন তরুণ যাত্রী। প্রিয় দর্শক, তারা জানান, আমার চারপাশে শুধু আগুন, আমি কিছুই বুঝিনি, আমি শুধু আল্লাহর নাম নিচ্ছিলাম। বিমানটি ধ্বংসস্তূপে পড়ে মৃত্যু হয় আরও একজন বাসিন্দার। অসংখ্য মানুষ আহত হন, ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। কারণ সেই দিন ছিল অনেক প্রচণ্ড গরম, আর 2:30 বাজছিল ঘড়িতে। তখন প্রায় সকলেই ছিল বাড়ির ভিতরে অবস্থান করছিল। প্রিয় দর্শক, তদন্তে উঠে আসে ভয়ঙ্কর কিছু তথ্য। পাইলট স্ট্রয়েল ককপিট নীতিমালা ভঙ্গ করে। করোনা এবং পারিবারিক বিষয়ে তারা কথা বলছিলেন। জরুরি ওয়ার্নিং উপেক্ষা করা হয়। ল্যান্ডিং গিয়ার নামানো হয়নি। ইঞ্জিন খসে যাওয়ার সময় কিছু বলা হয়নি। ATCকে ফ্লাইট অপারেশন কোয়ালিটি অ্যাসুরেন্স কাজ করছিল না। পাইলটের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং মনোযোগের অভাব ছিল মূল কারণ। এয়ার ট্রাফিক কন্ট্রোলার ভুল করেছেন, তারা বাধা দেননি। এটা শুধু একটি ব্যক্তির ভুল ছিল না, এটা ছিল ইনস্টিটিউশনাল ফেলিওর। প্রিয় দর্শক, PIA 8303 আমাদের একটা দারুণ শিক্ষা দেয়। প্রযুক্তি থাকলেও মানবিক ভুলের জায়গা নেই। একটা ছোট্ট ভুল, 1 মিনিটের বিলম্ব শত শত পরিবারের স্বপ্ন ধ্বংস করে দিতে পারে। প্রিয় দর্শক, এরপর PIA ও পাকিস্তান সরকার অনেক প্রতিশ্রুতি দেয়, কিছু রিফর্ম আনে, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই প্রতিশ্রুতিগুলি কি বাস্তবায়িত হয়েছে? প্রিয় দর্শক, এই ভিডিওটা দেখে যদি আপনার চোখে জল আসে, আপনি যদি মনে করেন এই গল্প আরও মানুষকে জানা উচিত, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। কমেন্টে বলুন আপনি কি মনে করেন, এই দুর্ঘটনা কি এড়ানো যেত? এই ভুল কি ভবিষ্যতে আরও হবে না? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর মনে রাখবেন, বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মানবিক সচেতনতা।